চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় আমাদের এই বসুন্ধরা, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা মানুষের জীবনে বিকাশ ও মনুষ্যত্বের পূর্ণতার জন্য বসুন্ধরার প্রাকৃতিক পরিবেশের প্রভাব বিশেষ গুরুত্বপূর্ণ। প্রকৃতির নিবিড় সান্নিধ্যে এসে মানুষ জড়ত্ব কালিমা পরিহার করে, সত্য শিব ও সুন্দরের নির্মল প্রাণধারা স্নাত হয়, শিক্ষা পায় সহজ জীবনের। প্রকৃতি মানুষের অন্যতম শিক্ষাগুরু এবং সর্বশেষ অবলম্বন। প্রাচীন ভারতে মুনি ঋষিদের শিক্ষার ধারাতে তপবনকে গুরুত্ব দেওয়া হয়েছিল, কিন্তু আজ আমাদের আকাশ, ধ্যানমৌন পর্বতমালা, অনন্ত সাগর, কলনাদিনী নদী সকল, বিহঙ্গ কাকলি, মুখরিত বনানীর সৌন্দর্য ধ্বংস হয়ে যেতে বসেছে। শিল্প নগর ভিত্তিক সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে ফলে ক্রমাগত স্বাভাবিকতা হারিয়ে যাচ্ছে বসুন্ধরার পরিবেশ। এক আদিম পরিবেশের বিরুদ্ধে সংগ্রাম করে সভ্যতার জয়যাত্রা শুরু হয়েছিল, কিন্তু আজ পরিবর্তিত অবস্থায় বসুন্ধরার পরিবেশকে রক্ষা করতে না পারলে সমগ্র প্রাণীকুল ধ্বংস অনিবার্য। তাই শপথ নিতে হবে বসুন্ধরার পরিবেশকে যে কোনো মূল্যে রক্ষা করবার। অন্যথায় শ্যামল সুন্দর কুসুমিত মনোহরম আমাদের এই বসুন্ধরায় একদিন জরা মৃত্যু ভীষণা ধরাতে পরিণত হবে। অর্থাৎ প্রকৃতি মা বসুন্ধরার একদিন দূষণের লেলিয়ান শিকার কবলে পড়ে দাউ দাউ করে জ্বলে উঠবে। সেই জ্বলনিতে আমরা হাউ হাউ করে কাঁদতে থাকব। এই কান্নার জলে নিমজ্জিত হয়ে সকলেরই সকাদ সলিলে ডুবে মরতে আর বেশি দিন নেই। যদি না আমরা এই লাবণ্যময়ী সরসা বসুন্ধরার পরিবেশ উন্নয়নের জন্য সুষম, নিবিড় ও বিজ্ঞানসম্মত সভ্যতা এবং সঠিক হিসাব নিকাশের পরিকল্পনা না গড়ে তুলতে পারি, এটাই আমার মানব জাতির প্রতি সংকেত ধ্বনি। তাই আসুন না, এই লাবণ্যময়ী সরসা বসুন্ধরাকে সুন্দর করে গড়ে তোলার জন্য এই পরিকল্পনার প্রথম পদক্ষেপ হবে অপ্রাকৃতিক বা কৃত্রিম বস্তুগুলি কমিয়ে নিয়ন্ত্রণে আনতে হবে। জীবজগতে পরস্পরের মধ্যে যে খাদ্য ও খাদকের সম্পর্ক আছে, সেই সম্পর্কটা নিয়ন্ত্রিত করতে হবে। একথা স্মরণ রেখে ভোগ বিলাসের নিমিত্ত বড় বড় শিল্প শহর না গড়ে সাধারণভাবে বেঁচে থাকার জন্য প্রাকৃতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের নৈসর্গিক গ্রাম্য শিল্প সমাজ গড়ে তুলতে হবে। জয় শিবমস্তু।